আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা দশম শ্রেণীর পরিমিতি অধ্যায় 16.4 থেকে সমাধান করব। 16.4 এর প্রথম ক্লাস এটা। দেখো, এখানে 8 পর্যন্ত তোমাদের হচ্ছে 7 পর্যন্ত তোমাদের এমসিকিউ দেওয়া আছে, তারপর 8 থেকে তোমাদের প্রশ্ন শুরু হয়েছে। তো 8 নংটি আমরা প্রথম সমাধান করব, তারপর সিরিয়ালে সবগুলো সমাধান করতে থাকবো ইনশাআল্লাহ। দেখো, একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 16 মিটার, প্রস্থ 12 মিটার ও উচ্চতা 4.5 মিটার। এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য ও আয়তন নির্ণয় করো। এখানে তোমাকে তিনটা সূত্র মুখস্থ করতে হবে। পৃষ্ঠতলের ক্ষেত্রফল, অথবা এটাকে বলা হয় সমগ্র তলের ক্ষেত্রফল। এটার সূত্র হচ্ছে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ। আর এখানে এ হচ্ছে দৈর্ঘ্য, বি হচ্ছে প্রস্থ এবং সি হচ্ছে উচ্চতা। লিখে রাখতে পারো। আমি সরাসরি তোমাদেরকে সূত্রটা লিখে দেবো অঙ্কের মধ্যেই। তারপর হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে আয়তাকার ঘনবস্তুর রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এবং যেখানে এ হচ্ছে দৈর্ঘ্য, বি হচ্ছে প্রস্থ, সি হচ্ছে উচ্চতা, এবং আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। যাই হোক, আমাদের মান দেওয়া আছে, আমরা এখন এটা লিখে নিব যে দেওয়া আছে। দেওয়া আছে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য। দেখো, দেওয়া আছে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য। আমরা এ ধরে নিব, এ ইকুয়াল, অথবা এখানে মনে করে লিখলে হবে যে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এ সমান হচ্ছে 16 মিটার। 16 মিটার। তারপর হচ্ছে আয়তাকার ঘনবস্তুর প্রস্থ, বি সমান হচ্ছে 12 মিটার, এবং আয়তাকার ঘনবস্তুর উচ্চতা, সি সমান হচ্ছে 4.5 মিটার। এখন দেখো, আমাদেরকে যেহেতু বলছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করবার জন্য, আমরা সরাসরি লিখব যে সুতরাং পৃষ্ঠতলের ক্ষেত্রফল, অথবা আমরা জানি পৃষ্ঠতলের ক্ষেত্রফল। আমরা জানি দিয়ে লিখি, তোমরা সরাসরি লিখতে পারবা। আমরা জানি আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল আয়তাকার ঘনবস্তুর, দেখো এটা এখানে আটতে নাও পারে, এই জন্য আমি এখানে লিখলাম পৃষ্ঠতলের ক্ষেত্রফল। দেখো, আমরা জানি আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। যেহেতু আমাদেরকে পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে হচ্ছে বর্গ মিটার, তাই না? মানে বর্গ একক। আমরা সূত্রে লিখব বর্গ একক। তারপর এককের জায়গায় যদি মিটার দেওয়া থাকে আমরা মিটার লিখব, সেন্টিমিটার দেওয়া থাকলে সেন্টিমিটার লিখব। এখন দেখো, আমরা জানি আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ বর্গ একক। এখন এইখান থেকে আমরা পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বের করে ফেলবো। ঠিক আছে, দেখো ইকুয়াল 2 ইন্টু, এখানে মান বসিয়ে দেবো। এর মান হচ্ছে 16, এর সাথে গুণ আকারে আছে বি, বির মান হচ্ছে 12, প্লাস বির মান হচ্ছে আবার 12, গুণ সির মান হচ্ছে 4.5, যোগ আবার সির মান হচ্ছে 4.5, গুণ এর মান হচ্ছে 16, এত বর্গ মিটার। এখন আমরা এককের জায়গায় লিখলাম বর্গ মিটার। ঠিক আছে, ইকুয়াল, এখন আমরা দেখো 2 ইন্টু, অথবা এই যে এখন 16 আর 12কে আমরা গুণ করব। দেখো, 16 এবং 12কে আমরা গুণ করে নিচ্ছি। 16 গুণ 12, তাহলে আমাদের কত হবে? 192। আমরা এখানে লিখব 192 যোগ, তারপর 12 গুণ 4.4, 4.5, আমরা 12 সাথে গুণ করলাম 4.5, আমাদের হলো 54। তারপর আমরা যোগ দিব। এখন দেখো, এই 4.5 এর সাথে আমরা গুণ করব এই 16কে, তাহলে 4.5 গুণ হচ্ছে 16, তাহলে আমাদের হবে 72। 4.5 ইন্টু 16, তাহলে আমাদের কি হবে? 72 বর্গমিটার।
ইকুয়াল 2 ইন্টু, এখন আমরা এই সবগুলোকে যোগ করে ফেলবো। 72 আমাদের লেখাই আছে, আমরা এখানে যোগ চিহ্ন দিয়ে লিখবো 54 যোগ হচ্ছে 192, তাহলে আমাদের হলো কত 318 বর্গমিটার সমান। এখন এই 318 আর গুণ 2 দেখো আমাদের কত হলো 636, অর্থাৎ 636 বর্গমিটার। এটি হলো আমাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তারপর দেখো আমাদের কি বের করতে বলছে, তারপর আমাদেরকে বের করতে বলছে হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। এখন সুতরাং আমরা কর্ণের দৈর্ঘ্য লিখব। সুতরাং কর্ণের দৈর্ঘ্য সরাসরি আমরা বের করে ফেলব। দেখো কর্ণের দৈর্ঘ্য সমান হচ্ছে রুট a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। যেহেতু কর্ণের দৈর্ঘ্য এত একক, ইকুয়াল দেখো এখন আমরা এখানে মান বসিয়ে দিব, অর্থাৎ এর মান হচ্ছে 16, আমরা 16 দিয়ে স্কয়ার দিব, প্লাস বির মান হচ্ছে 12, আমরা 12 দিয়ে স্কয়ার দিব, প্লাস সির মান হচ্ছে 4.5, আমরা 4.5 দিয়ে স্কয়ার দিব। ঠিক আছে, এত। এখন আমরা মিটারে বের করবো, যেহেতু কর্ণের দৈর্ঘ্য অবশ্যই মিটারে হবে, এত মিটার। ইকুয়াল দেখো রুট থাকবে। এখন এই 16কে যদি আমরা বর্গ করি তাহলে দেখো কত হয় আমাদের 16 পাওয়ার 2, তাহলে আমাদের কত হচ্ছে 256। আমরা এখানে লিখবো 256, তারপর প্লাস দিব। 12কে যদি বর্গ করি আমাদের হবে 144, তারপর প্লাস এই 4.5, দেখো 4.5কে যদি আমরা পাওয়ার করি 2, তাহলে আমাদের হবে 20.25, 20.25। ঠিক আছে, এত মিটার সমান। এখন আমরা রুট দিয়ে এই তিনটাকে একসাথে যোগ করে ফেলবো। এই 20.25 আছে যেহেতু এটা থাকুক, যোগ 144, তারপরে যোগ হবে 256, তাহলে আমাদের কত হলো 420.25, 420.25। এটাকে এখন আমরা রুট করে দিব, তাহলে আগে আমরা রুট চিহ্নে চাপ দিব, তারপরে 420.25 দিব, তাহলে আমাদের কত হলো 20.5। এই যে দেখো আমরা লিখে দিলাম 20.5। এটি হলো আমাদের কর্ণের দৈর্ঘ্য, এত মিটার। তাহলে আমাদের কর্ণের দৈর্ঘ্য বের হয়ে গেল। তারপর দেখো আমাদেরকে কি বলেছে প্রশ্নে, তারপর আমাদেরকে প্রশ্নে বলেছে যে আয়তন নির্ণয় করো, ঠিক না? তাহলে আয়তনটা এখন আমরা নির্ণয় করব। দেখো এবং দিয়ে লিখি যেহেতু এটা শেষ, এবং আয়তন, এই সবগুলো কিন্তু আমরা আয়তকার ঘনবস্তুর বের করতেছি। আয়তকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য এবং আয়তন। আয়তন সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, অর্থাৎ a ইন্টু বি ইন্টু সি। যেহেতু এ আমরা দৈর্ঘ্য ধরেছি, তাহলে আমরা এখানে লিখতে পারি যে এ বি সি। আয়তনকে আমরা বলবো ঘন একক, ঠিক আছে, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এখন এখানে মানটা বসিয়ে দাও। এর মান হচ্ছে 16, গুণ বির মান হচ্ছে 12, সির মান হচ্ছে 4.5, এত ঘন মিটার। তাহলে দেখো এই সবগুলোকে গুণ করো, কত হয় 16 গুণ 12 গুণ 4.5, তাহলে আমাদের হচ্ছে 864 ঘন মিটার। তাহলে আমরা এখন উত্তর লিখতে পারি। উত্তর আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, অথবা সরাসরি লিখে দিব যে 636 বর্গমিটার, 636 বর্গমিটার। তারপর আমরা লিখব 20.5 মিটার, এবং হচ্ছে দেখো 864 ঘনমিটার। এটাই উত্তর। তো আশা করি তোমরা এই অঙ্কটা সুন্দরভাবে বুঝতে পেরেছ। এখন আমরা 9 নং অঙ্কটি সমাধান করব। দেখো আমাদেরকে 9 নংয়ে বলেছে
একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত 21:16:12 এবং কর্ণের দৈর্ঘ্য 87 সেন্টিমিটার হলে ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো, তলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল একই, ঠিক আছে? এটা তোমরা সবসময় মাথায় রাখবে। এখন দেখো, আমাদের কিন্তু এখানে অনুপাত দেওয়া আছে, আমাদের কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া নেই। তাই আমাদের মনে করে লিখতে হবে যে মনে করি আয়তাকার ঘনবস্তু সাধারণ একক আমরা এক্স ধরে নিলাম, মানে এদের সাথে, এই অনুপাতগুলোর সাথে এক্স এখন গুণ করলে তাহলে আমরা দৈর্ঘ্য পেয়ে যাব, ঠিক আছে? মানে কাটাকাটি করে এগুলা হয়েছিল, এখন যত দিয়ে কাটছিলাম ওইটাই ধরো এক্স, ওইগুলা দিয়ে এখন গুণ করলে আবার দৈর্ঘ্যটা পাওয়া যাবে। সুতরাং ঘনবস্তুটির দৈর্ঘ্য আমরা এ ধরে নিলাম, দৈর্ঘ্যকে এ সমান 21 সেন্টিমিটার, তারপরে প্রস্থ হচ্ছে বি সমান 16 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে সি সমান 12 সেন্টিমিটার। এখন দেখো, আমরা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা পেয়ে গেছি। এখন আমাদের এখানে দেখো দেওয়া আছে হচ্ছে কর্ণের দৈর্ঘ্য 87 সেন্টিমিটার। তাহলে আমাদের কর্ণের দৈর্ঘ্যের সূত্র করতে হবে, ঠিক আছে? মানে যেটা দেওয়া থাকে আমাদের সেটাই কি করতে হয়। তাহলে এখন আমরা এই যে কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা লিখলাম, এখন আমরা এখানে মান বসিয়ে দেব। দেখো, রুট এর মান কি? এর মান হচ্ছে 21x² প্লাস বির মান কি? বির মান হচ্ছে 16x², তারপর হচ্ছে প্লাস সির মান হচ্ছে 12x², ঠিক আছে? এত আমাদের যেহেতু এটা সেন্টিমিটার দেওয়া আর কর্ণের দৈর্ঘ্য এটা, তাহলে সেন্টিমিটারই হবে, এখানে বর্গ বা ঘন হবে না। এখন দেখো ইকুয়াল, আমরা কি করব, এগুলোকে এখন ভাঙবো, মানে 21কে আমরা বর্গ করলে কি পাবো? দেখো, 21কে যদি আমরা পাওয়ার করি 2, তাহলে আমরা পাবো 441। আমরা এখানে লিখবো 441x², এক্সের উপর স্কোয়ার আছে, এটা লিখতে হবে, প্লাস 16কে আমরা বর্গ করলে কত পাবো? দেখো, 16 × 16 আমরা পাবো 256। তাহলে এই যে আমরা লিখলাম 256x², তারপর আবার প্লাস আছে, আমরা প্লাস দিব, 12 আছে, 12কে বর্গ করলে পাওয়া যাবে 144x², এত সেন্টিমিটার। তারপর দেখি ইকুয়াল, আমরা এখন এই সবগুলোকে যোগ করে ফেলবো। তো আমাদের দেখো 256 অলরেডি ক্যালকুলেটর লেখা আছে, আমরা যোগ চিহ্নে চাপ দিব, 144 যোগ 441, তাহলে আমাদের কত হলো? 841। তাহলে আমাদের এখানে হবে 841x²। এখন এইটা দেখো আমাদের কর্ণের দৈর্ঘ্য বের হয়েছে, আবার এইখানে দেখো কর্ণের দৈর্ঘ্য 87 দেওয়া আছে, তাহলে এইটা সমান আমরা 87 লিখতে পারি, তাই না? তাহলে আমরা প্রশ্ন মতে দিয়ে এখানে লিখতে পারবো। দেখো, প্রশ্ন মতে এই যে রুট 841x² ইকুয়াল হচ্ছে এই হচ্ছে 87 আমরা এটা লিখে এখন x এর মানটা বের করব, ঠিক আছে? বা এখন দেখো, এটাকে আমরা উভয় পক্ষে কি করতে পারি? বর্গ করে ফেলতে পারি। ধরো আমরা এখানে যদি এভাবে বর্গ করে ফেলি তাহলে কি হবে? এখানে 2 আর রুটে কাটা গিয়ে শুধু 841x² থাকবে, আর এখানে থাকবে 87কে বর্গ করলে কত হয়? দেখো, আমরা একটু দেখি 87কে বর্গ করলে কত হয়। 87 × 87, তাহলে আমাদের হবে 7569। আমরা এখানে লিখব 7569। বা এখন আমরা এখানে x² রাখবো, 841 ওই পাশে নিয়ে যাব, যেহেতু এখানে গুণাকার আছে, এখানে গিয়ে 841 নিচে গিয়ে ভাগ হয়ে যাবে, আর 7569 উপরে থাকবে। বা এখন এই x² ইকুয়াল হচ্ছে এই 7569কে আমরা 841 দিয়ে ভাগ করব। দেখো, এটাকে ভাগ করব 841 দিয়ে, 841, তাহলে আমরা পাবো কি? 9, ঠিক আছে? দেখো, তাহলে আমরা এখানে পাচ্ছি 9, বা x ইকুয়াল এই 2 এই পাশে গেলে √9 হয়ে যাবে, আর √9 মানে কি তোমরা জানো? x ইকুয়াল হচ্ছে 3², 3 × 9, মানে 9কে যদি আমরা ভাঙাই 3² হয়ে যাবে। 2 এর রুটে কাটা গিয়ে দেখো, 2 এবং রুটে কাটা গিয়ে আমাদের থাকবে, সুতরাং x ইকুয়াল হচ্ছে 3। এখন দেখো, আমরা যদি এই যে এখানে x এর মানটা বসাই দিই তাহলে আমরা দৈর্ঘ্যটা পেয়ে যাব, ঠিক আছে? তাহলে আমরা এখন দৈর্ঘ্যটা বের করব। দেখো, দৈর্ঘ্যটা আমরা এখানে বের করব। সুতরাং এই যে ঘনবস্তুটির দৈর্ঘ্য, আমরা এখানে শুধু দৈর্ঘ্য লিখব, হ্যাঁ? অথবা তুমি লিখে নিতে পারো আয়তাকার ঘনবস্তুটির দৈর্ঘ্য।
আমার জায়গা কম, তাই আমি সুতরাং দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য এ সমান 21 গুণ, এই যে দেখো 21 আছে, আমরা এখানে এর মানটা 3 বসিয়ে দিব, এত সেন্টিমিটার সমান 3 21 কত 63 সেন্টিমিটার। আমরা কিন্তু দৈর্ঘ্য পেয়ে গেলাম। প্রস্থ দেখো, প্রস্থ বি ইকুয়াল হচ্ছে, দেখো প্রস্থ আছে 16x, তার মানে 16 সাথে গুণ হবে x এর মান 3, এত সেন্টিমিটার সমান 3 16 কত 48, 3 10 30 318 এত সেন্টিমিটার। এবং উচ্চতা সমান কি দেখো 12x দেওয়া আছে, তাহলে 12 গুণ 3 সেন্টিমিটার সমান 3 12 36 সেন্টিমিটার। ঠিক আছে, এখন কিন্তু আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে গেছি। উচ্চতা সি সমান পেয়ে গেলাম আমরা এটা। তো সবগুলোর মান কিন্তু এখন আমরা পেয়ে গেছি। এখন কিন্তু এই দেখো এখানে যে 87 দেওয়া আছে, শুধুমাত্র এই দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার সঠিক মানগুলো বের করার জন্যই মূলত এই কর্ণের দৈর্ঘ্যটা দেওয়া ছিল, এটার আর কোনো কাজ নেই। এখন আমরা ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল নির্ণয় করব, আর তলের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা লাগবে, কারণ তোমরা সূত্র জানো 2 × AB + BC + CA, এই জন্যই মূলত এই 87টা দেওয়া। এখন আমরা ওই সূত্র দিয়ে আমরা বের করে ফেলব। দেখো এই যে আমরা দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা বের করেছি, এখন আমরা এখানে বের করব যে সুতরাং আমাদেরকে বলছে ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা লিখলাম সুতরাং ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল, অথবা তুমি আমরা জানি দিয়ে লিখতে পারো যে আমরা জানি ঘনবস্তুর তলের ক্ষেত্রফল সমান 2 × AB + BC + CA বর্গ একক। এখন আমরা এখানে মান বসাবো, যেহেতু এখানে আসবে না, আমি সমান চিহ্নটা একটু এদিকে দিচ্ছি, তোমরা বুঝে নিও। দেখো 2 × AB এর মান কত, এর মান হচ্ছে 63 গুণ এর সাথে বির মান কত 48 যোগ বির মান কত 48 গুণ সির মান 36, আবার যোগ সির মান কত 36 গুণ এর মান কত 63 এত বর্গ। এখন এইখানে কিন্তু আমরা বর্গ কি দেব, একক না দিয়ে সেন্টিমিটার দেব। ঠিক আছে, তো আশা করি এটুকু তোমরা বুঝতে পারছো। তারপর দেখো আমি সমান চিহ্নটা আরেকটু এদিকে দিচ্ছি, তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। 2 × দেখো এখন এই যে 63 আর 48 এটাকে আমরা গুণ করব। হ্যাঁ দেখো 63 গুণ 48, তাহলে আমাদের কত হলো 3024 হলো, তাই না? দেখো 3024, তারপর যোগ হচ্ছে 48 গুণ 36, 48 গুণ 36, তাহলে আমাদের কত হবে 1728, তাই না? আমরা এখন লিখব 1728 যোগ তারপর 36 গুণ 63, তারপর হচ্ছে 36 গুণ 63, তাহলে আমাদের এখানে কত হবে, এখানে হবে 2268, তাই না? 2268, 2268 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, ইকুয়াল। এখন দেখো 2, এইখানে আমরা গুণ চিহ্ন দিয়ে দিই, আর ব্র্যাকেটের দরকার নাই। এখন এই সবগুলোকে যোগ করে দাও। এই যে একটা লেখা আছে আমাদের 2268, এটার সাথে যোগ করো 1728, তারপরে যোগ করো হচ্ছে 3024, তাহলে আমাদের হবে কত, আমাদের হবে 7020। এখন এটাকে আমরা 2 দিয়ে গুণ করে দিব, গুণ 2, তাহলে আমাদের কত হচ্ছে 14040। দেখো 14040 এত বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদেরকে যেহেতু চাইছে আয়তাকার ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল নির্ণয় করো, আমাদের ঘনবস্তুর তলের ক্ষেত্রফলটি হচ্ছে 14040 বর্গ সেন্টিমিটার। উত্তর 14040 বর্গ সেন্টিমিটার। তো আশা করি তোমরা এই পর্যন্ত অঙ্কটি বুঝতে পেরেছ। আরেকটা বিষয় তোমাদেরকে না বললেই নয়, তোমরা যদি ভিডিওগুলো দেখতে না পাও, ঘোলাটে লাগে, তাহলে তোমরা একটু তোমাদের অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে তোমরা একটু কোয়ালিটিটা একটু চেঞ্জ করে 720 অথবা 1024 করে দিও, তাহলে ক্লিয়ার দেখা যাবে। ঠিক আছে, তো আশা করি তোমরা এই দুইটা অঙ্ক সুন্দরভাবে বুঝতে পেরেছ। আর এই সূত্রগুলো, এখানে যে সূত্রগুলো লেখা আছে, এই যে কর্ণের দৈর্ঘ্যের সূত্র √a² + b² + c², তারপরে হচ্ছে আমাদের দেখো এখানে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, এটার আরেকটা নাম আছে সমগ্র তলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তারপরে হচ্ছে তলের ক্ষেত্রফল। এর মানে কিন্তু এই সূত্র একটাই, 2 × AB + BC + CA, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু 2 × দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস
প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। তো এই সূত্রগুলো তোমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে, এবং আয়তাকার ঘনবস্তুর আয়তনের সূত্র, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এগুলো তোমরা অবশ্যই মুখস্থ রাখবা এবং রাখতে হবে। ঠিক আছে? তো নেক্সট ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো থেকে কিছু করাবো ইনশাল্লাহ। 10 নং থেকে শুরু করব। তো আজকে ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।